বন্ধুরা আজকে একটা ইউনিক ধরনের রেসিপি করব। তো রেসিপিটা করতে যা যা লাগছে তোমাদের প্রথমেই দেখিয়ে দিই। তো প্রথমে লাগছে এখানে দেখো প্রচুর রকমের ডাল। তো আমি এখানে 6 রকমের ডাল নিয়েছি। এখানে আছে মুগ কড়াই, এখানে আছে রাজমা, মটর, মানে কাবলি ছোলা, সমস্ত রকমের যা যা ছিল, মটর ডাল, তারপর ছোলার ডাল, সব রকম নিয়ে ঘরেতে সব এক মুঠো করে নিয়ে আর ভিজিয়ে দিয়েছিলাম সারা রাতের জন্য। তো এখন এটা ভালো করে ধুয়ে আর একদম জল ঝরিয়ে নিয়েছি। তো দেখো কি সুন্দর দেখতে লাগছে না, কালারফুল একদম। আমার তো বেশ দেখতেই সুন্দর লাগছে। তো চলো এখন এবার রান্নার মধ্যে চলে যাই। এখন এই যে এই ভেজানো ডালগুলো প্রেসার কুকারের মধ্যে বেশ সুন্দর করে একদম ঢেলে ফেলবো। তো প্রেসার কুকারে সেদ্ধটা করলে না চট করে হয়ে যায়, এমনি কড়াইতে করলে অনেকক্ষণ সময় লাগে, তাই আমি প্রেসার কুকারের মধ্যেই এগুলো সব ডালগুলো ঢেলে দিলাম। তো এখন এর মধ্যে দিয়ে দেব বেশ খানিকটা লবণ। তো এই যে আর কিছুই দেব না, তো লবণটা দেওয়া হয়ে গেছে। এখন দিয়ে দেব অল্প করে, মানে বড় কাপের 1 কাপ জল। তো এই দেখো জলটা দিয়ে দেওয়া হয়ে গেল। এখন ঢাকনাটা মেরে দিয়ে আর এটাকে এখন দুটো মানে সিটি দেবো, আর দুটো সিটিই কিন্তু জোরে হবে, একদম আস্তে না, দুটো সিটি দিয়ে দেবো। ব্যাস ডাল সিদ্ধ হয়ে যাবে, যেহেতু সারা রাত ভিজানো ছিল তাই চট করে সিদ্ধ হয়ে গেছে। তো এখন এইবারে একটা কড়া বসিয়ে দিলাম। তো কড়াটা গরম হয়ে গেছে, এখন দিয়ে দিলাম সরিষার তেল। তোমরা চাইলে কিন্তু ঘি বা মাখনেও করতে পারো। তো আমি এখানে সরিষার তেলটা দিয়ে দিলাম, আর সরিষার তেলটা যেই গরম হয়ে গেছে দিয়ে দিলাম জিরে। তো একটু জিরে ফোড়ন দিলাম, জিরে ফোড়ন দিলে বেশ সেন্টটা খুব সুন্দর লাগে। তো এখন দিয়ে দিলাম বেশ অনেকটা মতন কুচনো পেঁয়াজ। তো পেঁয়াজটাও একটু লাল লাল করে ভাজা হয়ে এসছে। এখন দিয়ে দিলাম আদা রসুন বাটা 1 চামচ আর 1 চামচ জিরে বাটা। তো এই যে এইগুলো দিয়ে এখন বেশ ভালো করে কষিয়ে নিতে হবে। তো কষানো বেশ মিনিট খানেক হয়ে গেছে। এখন দিয়ে দিলাম কাঁচা লঙ্কা আর 2টো টমেটো কুচি। তো এইগুলো দিয়ে এখন আবারও একটু কষিয়ে নিতে হবে। তো দেখো এখন কষানো হয়ে গেছে, টমেটোগুলোও নরম হয়ে এসছে। এখন এর ফাঁকে আমি দিয়ে দেবো গুঁড়ো মশলাটা। তো গুঁড়ো মশলার মধ্যে তেমন কিছু না, হলুদ আর একটু লঙ্কার গুঁড়ো, আর এখন অল্প করে লবণ দিলাম, যেহেতু সিদ্ধর সময় দিয়েছি তাই এখন অল্প করে দিলাম। দেওয়ার পরে মশলাটা কিন্তু বেশ সুন্দর করে কিন্তু বন্ধুরা কষতে হবে। মশলাটা যত সুন্দর কষবে তার তরকারিটাও তেমন স্বাদ হবে। তো এখন এই যে মশলা কষা হয়ে গেছে, আর এই যেসব ডালগুলোকে সিদ্ধ করে রেখেছিলাম সেইগুলো এখন এই মশলার মধ্যে ঢেলে দিলাম। তো এখন এই মশলার মধ্যে ঢেলে দিয়েছি। আর এইবারে দেখো আমার না কড়াটা একটু ছোট হয়ে গেছে, বেশ অনেকটা হয়ে গেছে, আমার এখন 3 বেলা মতন চলে যাবে, ঠিক আছে। তো যাই হোক এখন ভালো করে এই কড়াতে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে এটাকে একটু ফুটিয়ে নিয়েছি। ব্যাস হয়ে গেল ডাল। তো এটাকে তরকাও বলতে পারো, ডালও, পাঁচমিশালি ডালও বলতে পারো। তো এখন এইবারে গরম গরম সার্ভ করব। তো এখানে একটা বাটি নিয়ে নিয়েছি আর ডালগুলো তুলে নিয়েছি। আর এর মধ্যে একটু লাস্টে কিন্তু ধনেপাতা দিলে ভালো হতো, কিন্তু আমার কাছে ধনেপাতা তো ছিল না। তো লাস্টে আমি একটু অল্প করে মাখন নিয়ে, এই দেখো অল্প সামান্য মাখন নিয়ে দিয়ে দিলাম। ব্যাস হয়ে গেল ডাল। তো বন্ধুরা কেমন লাগলো প্লিজ ভালো লাগলে কমেন্ট করো, শেয়ার করো, ফলো করো। তো যাই হোক আমি তো খাবো রুটি দিয়ে, আর তোমরা কে কী দিয়ে খাবে বলো। এটা কিন্তু রুটি পরোটা দিয়ে বেশ ভালো লাগবে। তো আমি তো রুটি দিয়ে খাবো, তোমরা কে দিয়ে খেতে চাও প্লিজ কমেন্টে জানিও।